কলকাতা থেকে যারা যারা প্ল্যান করছেন লাচুংয়ের উদ্দেশ্যে যাবেন তাদের জন্য কিন্তু একটা ভয়ানক খবর। জায়গাটা কিন্তু খুব ভুতুরে। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেলের পর্দায় আবার চলে এসেছি। আর হ্যাঁ, আগের গ্যাংটকের ভিডিওগুলো ফলো না করলে কিন্তু এটা বুঝতেই পারবেন না আপনারা কিছু। এই যে স্টাফগুলো দেখছেন এখানে সব পড়ে রয়েছে, এরকমভাবে বিছিয়ে রয়েছে। এর কারণ হচ্ছে আমরা লাচুং যাব, আর লাচুংয়ে নাকি লাগেজ যাবে না, কারণ লাচুংয়ের কিছুটা রাস্তা নাকি খুব একটা ভালো নয়। সেই জন্য আমাদেরকে বলে দিয়েছে আপনাদের কোনো লাগেজ যাবে না, শুধু একটাই লাগেজ যাবে। এরকমভাবে পসিবল? কেমন লাগছে তোমার? ডিসগাস্টিং। এই যে ঢুকছে না জিনিস, এতটাই খারাপ আমি এক্সপ্লেইন করতে পারবো না। আমরা পুরো রেডি হয়েছি না। আগে আমি আমার সকালের লুক এটা। এক্সস্টেড। আমরা একদমই হ্যাপি নয় আজকে। I am very Seriously, happy ভালো and করে সেজে excited. গুজে We are ছিলাম। not. মানে হ্যাপি বাট What happened with them? ভালো করে সেজে গুজেছিলাম, বাট এক্সস্টেড ফিল করছি এখন আনপ্যাক করার পর। যাই একটু ঘুরে আসি। আনপ্যাক করে প্যাক, নট হ্যাঁ ফর দ্য হ্যাঁ আনপ্যাক। এক্স্যাক্টলি, আনপ্যাক করে প্যাক। এবার একটু ছোট্ট একটা ব্যাগ কিনে নিই, তারপরে কথা হবে। 30 টাকা দিয়ে ব্যাগটা কিনলাম। এখন আমরা যাচ্ছি লাচুংয়ে যাওয়ার জন্য গাড়ি ধরতে, আর সেটা হচ্ছে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড। আরে যাওয়ার সময় বলছে কি যেতে দেবে না, অতগুলো এটাতে ট্রলি উঠেছি, এটাতে আমাদের ভাড়া পড়েছে 3 জনের জন্য 200 টাকা। ট্রলি নিয়ে যেতে দেবে না, তারপরে আবার সেই ট্রলিগুলোকে হোটেল 200 টাকাই চার্জ করবে। ঠিক আছে, পরে বলছি। নো ওয়ারি। গ্যাংটকের হোটেল থেকে এবার আমরা সোজা যাব নর্থ সিকিমের একটা ছোট্ট গ্রাম লাচুংয়ে। লাচুংয়ের রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়, ল্যান্ডস্লাইড হয়েছে খুব, শুনলাম যেটা। এখন যাচ্ছি 7 সিস্টার ওয়াটারফল দেখতে। আওয়াজ পাচ্ছেন আপনারা? আমি তো পাচ্ছি 7 সিস্টার ওয়াটারফলের আওয়াজ। সো লেটস গো। ওয়াটারফল ভীষণ ঠান্ডা। Take a shot. Start. হচ্ছে পাহাড়, ঠান্ডা হয়ে গেছে, জমে গিয়েছে। এমন না জমে যায়নি, বাট ঠান্ডা, খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। 7 সিস্টার থেকে এবার বেরিয়ে পড়েছি। ওটা 7 সিস্টার না, 1 সিস্টারই দেখলাম। 7 সিস্টার আসলে কোথায় আছে জানি? মেঘালয়। মেঘালয় যাবে নেক্সট প্ল্যান। এরিয়া নেক্সট প্ল্যান কোথায়? মেঘালয়। ওকে। লাচুং পারপাস আমাদের সবার পার্সোনালি খরচা পড়েছিল 1500 টাকা। সেখানে গিয়ে কেনাকাটির কিছু নেই, রাস্তায় যেতে যেতেই আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম, আর এটা ইনক্লুডেড ছিল। রিয়া কেমন লাগছে? ভালো লাগছে, বাট একটু শরীর খারাপ লাগছে, একটু বমি বমি পাচ্ছে, মোশন সিকনেস। আমরা একটু হালকা হালকাই খাবো, বেশি বেশি খাবো না। ডাল ডাল খাবো, ডাল সবজি, দ্যাটস ইট। ছিল অনেক কিছু, ডিমও ছিল, বাট আমি ডিম খাবো না, আমার ভয় লাগছে। তো নর্মালি এটাই খাচ্ছি, যে যার মতো শেয়ার করে নিয়েছে। ডাল, আলুর সবজি আর ডিম শুধু একা রিয়া খাচ্ছে। রিয়ার অনেক পোটেনশিয়াল। একটু এটাতেই নাও। আমি যেখানেই যাব চাটনিটা মাস্ট। চাটনিটা না থাকলে মাইরি খেতে পারতাম না। চাটনি, উইদাউট চাটনি। এই যে চাটনি, পাহাড়ে আলুর তরকারি পাওয়া কিন্তু খুব মুশকিল, এখানে কিন্তু স্কোয়াশের তরকারি দেওয়া হয়। স্কোয়াশ প্রসঙ্গে দেখলাম আমি না কফি খাই না চা খাই, তাহলে এই টাকাগুলো আমার বেঁচে যায়। না 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 না, আমি অন্য জিনিস খাই, ম্যাগি খাই, তার সাথে পাহাড়ি মোমো খাই। অবশ্যই খাবো, আপনাদের সাথে শেয়ার করব। I am her fan. ফ্যান? Yes. আচ্ছা, হঠাৎ করে ফ্যান হয়ে গেছি। দারুণ লাগছে এনার সাথে দেখা করে, এবং গাড়িতে জার্নি করতে খুব ভালো লাগছে, খুব মজা লাগছে, ফান হচ্ছে। কারণ আমি চুপচাপ বসে থাকতে পারি না, আমার সাথে একটু মজা চাই, মানে একটু আনন্দ করতে চাই। হ্যাঁ, এখানকার কুকুরগুলো ভীষণ ফ্লাফি। ওখানে একটা কালু আছে, সেও খুব ফ্লাফি। ওটা সাধু ছিল, যেহেতু সাদা, কালো তাই কালো। একদম। যাই, আমরা গিয়ে বসি গাড়িতে, আমাদের জন্য অপেক্ষা করছে সবাই।
চেকপোস্টে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 8:30 9টা মতো বেজে গিয়েছিল। তো টোটাল 9 থেকে 10 ঘন্টার জার্নি আপনি গ্যাংটক থেকে খাবার ক্যারিও করতে পারেন, কিংবা প্যাকেজে থাকলে ওরাই দিয়ে দেবে। রুমটা কিন্তু খুবই মানে লাচুংয়ে এরকম হোমস্টে হয়। রিয়া কেমন লাগছে? এ বাবা বিধ্বংসী রিয়া। আচ্ছা চলো একটু বাইরে একটু চিন্তা দেখাই। আর এই হচ্ছে আমাদের টয়লেট। এখানে আমাদের দুটো রুম, মানে দুটো বেড। নেক্সট আমি একটু দেখি ওরা কেউ আছে কিনা। টয়লেটটাও সুন্দরী, ঠিকঠাকই সুন্দরী। এই হচ্ছে আমাদের হোমস্টে। আর এখানেও রুমস আছে। নক নক, দেখি কেউ খোলে কিনা। ব্লক করতে পারি। এই যে আমাদের আরেকটা टीम। अच्छा लग रहा है? बहुत अच्छा लग रहा है। कल 0 पॉइंट जा रहे हैं हम लोग एकदम। नेक्स्ट नॉक नॉक। সবার খুব জার্নি হয়েছে, তাই কষ্ট হচ্ছে শরীরে। ওহো, খুব কষ্ট হচ্ছে সবার। তো ঠিক আছে, এবার শুয়ে পড়বো। চাটা দেবে আর রাত্রেবেলা একটু খেতে হবে, ব্যাস। और कोई है क्या उस तरफ? अच्छा इस रूम पे कुछ नहीं है। ये रूम नहीं दिया। अरे ये सोलो रूम है। मिरर नहीं हमारे रूम का है। हाँ मिरर तो नहीं है, मिरर आप लोग कुछ नहीं है। किसी के भी रूम नहीं है। ওদের রুমে মিরর আছে? বাথরুম তো আরে না থাকুক, আমি তো কিনে নিয়েছি মিরর। এই তোমাদের রুমে মিরর আছে? কোন রুমে মিরর নেই। নিঘাত ভূত আছে তাই। নিঘাত ভূত আছে, এই জন্য মিরর রাখেনি। মিররটা একটু মিরর না হলে কি হবে? হ্যাঁ সোফাটাও খুলে দেবে। ওয়াশরুমেও নেই। মেবি ভূত আছে। ওপরে তো যাবই না আমি। সিকিমে স্টুকল। এখন খাচ্ছি আমি কি এটা মুখরোচক। রাতে না গেলে এখন বসে আছি এখানটায়। তারপর আমাদের রাত্রেবেলায় ডিনার আছে। সো এনজয়িং। পা পুরো ঠান্ডা হয়ে গেছে, গিজারটা অন হয়নি বলে পা পুরো ফ্রোজেন হয়ে গেছে আমার। ইভেন হাতটাও পুরো ফ্রোজেন হয়ে গেছে। এখানে এখন খেতে এসেছি আমরা, কিন্তু আমি ঠান্ডায় মরে যাচ্ছি। কি দিয়েছে? ডাল দিয়েছে, সয়াবিন, আর ওখানে আছে চিকেন। कैसा लग रहा है? अच्छा है। किसी ने चिकन खाया है? चिकन आप ही लोग पहले खाइए। आप लोगों के लिए चिकन। हम लोगों के लिए हम तो এই হচ্ছে আমার লুক আজকে। বাট হাত পুরো ফ্রোজেন হয়ে গেছে, পা পুরো ফ্রোজেন হয়ে গেছে। আমি পুরো বুঝতে পারছি না, কোনো সার নেই। আর গিজার চলছিল না, ঠান্ডা জলে আজকে স্নান করেছি। আমি যে তোমার, শুধু যে তোমার, এই গানটা গেয়ে গেয়ে। এখন আমরা যাচ্ছি ইয়ামথাং ভ্যালি। প্ল্যানিং আছে 0 পয়েন্টে যাওয়ার, বাট অবস্থা খারাপ থাকলে আমরা কেউ যাবো না। সো লেটস গো। হাউ অ্যাম আই লুকিং? এখানে সবার পা পুরো ফ্রোজেন। মনে হচ্ছে আমরা আগুনের মধ্যে ঠাকুমার চুলির শাকচুন্নিটা যেরকমভাবে পা ঢুকিয়ে দিয়েছিল ওইরকম ভাবে পা ঢুকিয়ে দিই। ভীষণ ঠান্ডা, ভীষণ। যাচ্ছি ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্ট। कैसा लग रहा है सबको? बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा। पैरों का हालत क्या है? हाल तो बहुत सुन हो गया पूरा। অনেকে ক্যান্সেল করেছে যাবে না বলে। আরিয়া ভালো লাগছে তো? ভাই কিসে এসি চলছে নাকি ভাই? একদম এক্সাইটেড। এসি কেন? আচ্ছা এই কোথায় তোমরা বরফ দেখলে? ওই তো পাহাড়টা। কোথায় পাহাড়? দেখো ওখানে চল। খেতে গেলাম কালকে। আচ্ছা ওইদিকে ছিল? ওই তো কই? ও এটা তো অনেক দূর। আমাদের লাচুং প্ল্যানটা ছিল কিন্তু শেয়ার কারে, আর এটা আমাদের ট্যুরিস্টের সাথে আগে বুক করা ছিল, মানে ট্যুরিজম প্যাকেজের সাথে। তো আমাদের টিমে যারা যারা ছিল তার একটা ফ্যামিলি ছিল আর একটা নিউলি ম্যারিড কাপল। তো আমরা ওভারঅল এনজয় করেছি, খুব ভালো লেগেছে। আর আমরা তো কলিগরা ছিলাম, সেটা তো আলাদা ব্যাপার, মানে সেটা আলাদাই মজা, আলাদাই আনন্দ। অফিসের গসিপ করতে করতে বেশ এনজয় হয়েছে আমাদের।
বেশ এনজয়মেন্ট। তবে কিন্তু লাচুংয়ে আসার সবথেকে ভালো সময় হচ্ছে ফেব্রুয়ারির 1st উইক, 2nd উইক, 3rd উইকটা আসবেন না, এত বরফ আপনি কিন্তু সেখানে থাকতে পারবেন না। আমরা জানুয়ারিতে ট্যুর করেছিলাম, বাট জানুয়ারিতে এত বরফ ছিল না, যেটা শুনলাম যে ফেব্রুয়ারি স্টার্ট এন্ডে খুব বরফ। গুড মর্নিং, গুড মর্নিং। বাট ভীষণ ঠান্ডা, আমি তো নামছি না, ব্রেকফাস্ট তো দূর কা বাত। এত ঘুরে ঘুরে এসেছি, পাকস্থলীর অবস্থাটা খুবই খারাপ। সো আই হ্যাভ টু চুজ কি আমি আর রণদা তো গাড়িতেই বসে রয়েছি, আমরা বাইরে যাচ্ছি না। রণদা চুইংগাম চেবাচ্ছে, আমিও কিছুক্ষণ পর চুইংগামই চেবাবো। পার হাত কিচ্ছু বুঝতে পারছি না, জানি না ফ্রোজেন হয়ে যেতে পারে, তো তার আগে একটা জুতো ভাড়া করার প্ল্যান করছি, লেটস সি। আমি গাড়িতে বসেই খেলাম, বেরোলাম আর না, কারণ জুতো আমার খোলা আর জুতো পরতে এখন ইচ্ছা করছে না, পাটা একটু গরম হয়েছিল। আর বাকিরা ওই যে ছবি তুলছে। কেমন লাগছে? কেন বেচারা ঘুরতে এসছে। ফুল অফ ফ্রোজেন। যেটা আপনাদেরকে বললাম, বরফ দেখতে চাইলে কিন্তু চেষ্টা করবেন ফেব্রুয়ারির শুরুর উইকটা কিংবা 2nd উইকে আসার জন্য। তারপরে এলে এত বরফে রাস্তা বন্ধ হয়ে যায়, লাচুংও বন্ধ হয়ে যাবে। আর আমি শুনেছিলাম আমরা যাওয়ার পরপরই লাচুংয়ের যে নতুন বৃষ্টি তৈরি হয়েছিল সেটাও ভেঙে গিয়েছে, আর লাচুংয়ে এখন যাওয়া যাচ্ছে না। সো ওভারঅল একটুখানি টাইমটা দেখে নেবেন কোন সময় গেলে বেটার হয়। আর বারবার বলবো, যদি প্ল্যান করেন এখানে এসে শিফন শাড়ি পরে আপনি পোজ দিয়ে ছবি তুলবেন কিংবা ডান্স অ্যাটেম্প করবেন, ডোন্ট ডু দ্যাট। আমার কিন্তু চিকেন পক্স হয়ে গেছিলো বাড়ি যাওয়ার পরই। সত্যি আমি এখানে কাঁপছি, লিটারালি আমার আঙুল ফেটে যাচ্ছে, পুরো আঙুল ফেটে যাচ্ছে। গাড়িওয়ালা ডাকছে, আমাদের যাওয়ার সময় চলে এসছে, সো উই হ্যাভ টু গো। 0 পয়েন্ট ঘোরার পর কারোরই আর কোনো এনার্জি নেই। 0 পয়েন্ট থেকে নামার পথে আমি ইয়ামথাম ভ্যালি শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলে নেমে এসেছিলাম। এখানেও কিন্তু সেম ঠান্ডা, তবে 0 পয়েন্ট একটু বেশি ঠান্ডা। আপনি যদি ফেব্রুয়ারির টাইমে এখানে এসে থাকেন তাহলে এখানে কিন্তু প্রচুর বরফ আপনি দেখতে পাবেন। চারিদিকে পাহাড়, চারিদিকটা পাহাড়, চারিদিকটা যেদিকে তাকাচ্ছি সেদিকেই পাহাড়। পাহাড়ে এসেছি আর 7 টাকা দিয়ে ম্যাগি খাবো না? কি 7 টাকা? একদমই না, 35ও না, 60 রুপিস নিল এক প্লেট ম্যাগি। कैसा लग रहा है? पूरा ठंडा लग रहा है। It's Maggie time. ये পাহাড়ে ম্যাগি খেতে চলে এসেছি। লাচুং ঘোরা, তার সাথে 0 পয়েন্ট, ইয়ামথাম ভ্যালি সমস্ত প্যাকেজের জন্য পার পার্সনের খরচা পড়েছিল মাত্র 1500 টাকা। শেয়ারিং ছিল আর তার সাথে খাওয়া দাওয়া ইনক্লুডেড ছিল। 3টে পাহাড় চড়ার পর আমার হয়ে গেছে, জাস্ট বলেছি নিয়ে চলুন হোটেল কারমাতে, দ্যাটস ইট। তাই তো? ইয়েস, একদম। আর ভালো লাগছে না? আর ভালো লাগছে না, আর কোনোদিন আসো না পাহাড়ে, অ্যাটলিস্ট 3 বছর তো না। ঠিক আছে। বাই দ্য ওয়ে, অনেকক্ষণ পর একটা ভালো কিছু না। এই দিন আমরা গ্যাংটকে পৌঁছেছি মোটামুটি 9টা 9:30টায়। তারপরে আমি আর রিয়া চলে গিয়েছিলাম একটা গ্যাংটকের রেস্টুরেন্টে খেতে। কালকে আমাদের ফেরার ট্রেন, হোটেলে গিয়ে প্যাকিংও সারতে হবে। অবভিয়াসলি আমার মাথা খারাপ হলে আমি রেস্টুরেন্টেই আসি একা একা,
বাট আজকে আমি হ্যাঁ, গ্যাংটকে ঠান্ডা আছে, বাট গ্যাংটকের ঠান্ডা কেন জানি না আমার সবসময় মনে হয় কলকাতার মতো ঠান্ডা, অফিস এরিয়ার মতো ঠান্ডা। বাট খাই, দেখি। একটা স্প্রাইট খেতে ইচ্ছা করছে। স্প্রাইট আছে কি এখানে? আর আমি সাজেস্ট করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা খুঁজতে গিয়ে আমার পা ব্যথা হয়ে গেছিলো। এনিওয়েজ, আপনাদেরকে দেখাই এটা কোথায়। আর বেশি লোকজন নেই, বাট ঠিক আছে, নর্মাল। আমি ক্যাওয়াস পছন্দও করি না সেরকম একটা, তো ঠিক আছে। হোটেল আপনা ধাবা, হোটেল বলা যেতে পারে, রেস্টুরেন্ট বলা যেতে পারে। বাবা খাইয়ে দিচ্ছে ভাই আমাকে। আচ্ছা, আমার হাত আছে। দিস ওয়ান ইজ মাই ফেভারিট ডিশ। দেয়ার আর 3 কাইন্ড অফ চাটনিজ। এটাকে আচারি বলে, আর আমি তো সবকটাকে চাটনি বলি। এটা ঝাল হবে নিঘাত। ইয়েস, ইউ ক্যান। এটা ঝাল, এটা আচারি, আর ওটা পুদিনা। পুদিনা মানে ধনে পাতা দিয়ে দই দিয়ে বানিয়েছেন, নির্ঘাত। খানা কব আয়েগা पता नहीं। कुछ ले लो। এটা তো পুরো আচারি। आई थिंक हम लोगों का आ गया क्या? नहीं, हम लोगों का नहीं है। और है कब आएगा खाना? वेट अ मिनट। चिकन टिक्का बटर मसाला, नॉर्मल नान। Okay, let's start. Let's try. আমরা নর্মাল রুটির মতো নিয়েছি। तंदूरी গরম, চিকেনটা সফট আছে। turn off my mobile brightness. I'm sorry, I'm afraid I can't do that. কেমন লাগছে? কলকাতায় আরো ভালো পাওয়া যায়, বাট ঠিক আছে এখনকার জন্য ইটস ফাইন। ওকে। এই যে ব্যক্তিটা এখন দাঁড়িয়ে রয়েছে, 4টে লাগেজ, বলে কি এত তো বড় ব্যাগ, সরো সরো। এটা আগে নিয়ে যাও। ওটা ওটা হোটেলের, বলে এত বড় ব্যাগ আমি কি রাখবো, কি করে নিয়ে যাব আমি এই বড় ব্যাগে? নিয়ে যাবে। এই রোনো যাইছে তার কোনো ঠিক না ভাই, এই চা সি আওয়ার লাগেজ। আমাদের ছোট ছোট অভিজ্ঞতা আর বাজেট ট্যুর আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগলো। মধ্যবিত্তদের অনেক জায়গায় ঘুরতে যেতে ইচ্ছা করে, কিন্তু পকেট সাথ দেয় না। এবার থেকে কোথাও যদি বাজেট ট্যুর করে থাকি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনাদেরও ভালো লাগবে, আর আপনারা যাওয়ার জন্য ট্রাইও করবেন হয়তো, অবশ্যই পকেটের দিকে খেয়াল রেখে। আচ্ছা, আপনারাই বলুন তো নেক্সট বাজেট ট্যুরটা কোথায় করব? কেদারনাথ নাকি মেঘালয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।